ঈদ মিলাদুন্নবী তার মানে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করা হচ্ছে। মিটিং মিছিল করে, র্যালি বের করে, রাস্তায় রাস্তায় পতাকা নিয়ে সাজগোজ করে, আলোকসজ্জা করে, গেট নির্মাণ করে, হালুয়া খিচুড়ির ব্যবস্থা করে, আর কত রকমের খুরাফাত করে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করা হচ্ছে। এটা উপমহাদেশের 12 রবিউল আউয়াল, ঈদ মিলাদুন্নবী। এটা বিদাতে সাইয়্যাহ। এর কোনো বিধান যেমন ছেড়ে দেওয়া নিন্দনীয় ব্যাপার, তেমন দিনের কোনো বিধান মানতে যেয়ে সীমালঙ্ঘন করে সীমা পেরিয়ে আগে চলে যাওয়া এটাও নিন্দনীয় ব্যাপার। এই গুলু ফিদ্দিন এটা বর্জনীয়। নম্বর 4, বিদাত। বিদাত মানে কুল্লু মা লাম ইয়াকুল্লাহু আসলুন ফিল কিতাবি ওয়াস সুন্নাহ। শরীয়তের আলোকে যেটা ভিত্তিহীন সেটা অবশ্যই বর্জনীয়, সেটা বিদাত জিনিস। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন দিন কায়েম করার ক্ষেত্রে এই 4 রকমের ত্রুটি অবশ্যই বর্জনীয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকভাবে মধ্যপন্থায় সিরাতে মুস্তাকিমের উপরে কায়েম থাকা তৌফিক দান করুন। গুলু ফিদ্দিন এবং বিদাতের একটা দৃষ্টান্ত দেখো। আজ রবিউল আউয়াল মাসের 5 তারিখ। 12ই রবিউল আউয়াল দিনটিকে কেন্দ্র করে আমাদের এই ভারত উপমহাদেশে কত রকমের বাড়াবাড়ি, কত রকমের খুরাফাত এবং কত রকমের বিদাত চালিয়ে দেওয়া হয়েছে। নিশ্চয়ই রবিউল আউয়াল মাস গুরুত্বপূর্ণ মাস। এ মাসে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন এবং এ মাসে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এবং মক্কা থেকে হিজরত করে মদিনাতে পৌঁছেছিলেন এই রবিউল আউয়াল মাসে। এই হিসাবে এ মাসটা গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের উপমহাদেশে এই রবিউল আউয়াল মাস, বিশেষ করে 12 রবিউল আউয়াল যেভাবে পালিত হয় শরিয়াতে সেটা ভিত্তিহীন। উপমহাদেশের এক শ্রেণীর বিদাতি ফেরকার মানুষ 12 রবিউল আউয়ালকে ঈদ মিলাদুন্নবী নামে আখ্যায়িত করেছে। এটা ঈদের দিন, এটা উৎসবের দিন তাদের দৃষ্টিতে। অথচ কোরআন ও সুন্নাহর আলোকে যদি দেখা যায় তাহলে মুসলিম জাতির জন্য ঈদের দিন বছরে 2টো দিন, ঈদুল ফিতর, ঈদুল আজহা। কিন্তু তারা আর একটা ঈদ বাড়িয়ে নিয়েছে, ঈদ মিলাদুন্নবী। এটা হলো গুলু ফিদ্দিন এবং বিদআত। ঈদ মিলাদুন্নবী তার মানে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করা হচ্ছে। মিটিং মিছিল করে, র্যালি বের করে, রাস্তায় রাস্তায় পতাকা নিয়ে সাজগোজ করে, আলোকসজ্জা করে, গেট নির্মাণ করে, হালুয়া খিচুড়ির ব্যবস্থা করে, আর কত রকমের খুরাফাত করে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করা হচ্ছে। এটা উপমহাদেশের 12 রবিউল আউয়াল, ঈদ মিলাদুন্নবী। এটা বিদাতে সাইয়্যাহ। তোমরা যদি খেয়াল করো তাহলে দেখতে পাবে নবুয়ত প্রাপ্তির পর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে থেকেছেন দীর্ঘ 23 বছর। 23 বছরে প্রত্যেক বছর তো রবিউল আউয়াল এসেছে। কোনো বছর 12 রবিউল আউয়ালে তিনি কি ঈদ মিলাদুন্নবী জন্মদিবস পালন করেছেন? না তার সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম তার জীবদ্দশায় তার সম্মুখে কোনোদিন জন্মদিবস পালন করেছেন? রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর 4 খলিফার আমল খেয়াল করো, তাদের জামানায় কখনো হয়েছে? তাদের পর সাহাবাদের জামানাতে, তাবিঈনের জামানাতে, এক কথায় খায়রুল কুরুনে সালেফে সালেহিন কখনো কোনো দিন 12 রবিউল আউয়ালকে ঈদ মিলাদুন্নবী হিসাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন হিসাবে পালন করেছেন কি?
তারা কখনো মিটিং মিছিল করেছেন, র্যালি বের করেছেন, রাস্তায় রাস্তায় ঘুরেছেন, হালুয়া খিচুড়ির ব্যবস্থা করেছেন, আলোকসজ্জা করেছেন, গেট নির্মাণ করেছেন, এই ধরনের খুরাফাত তাদের থেকে পাওয়া গেছে? কখনো না। অথচ তারা ছিলেন প্রকৃত অর্থে আশকে রাসূল। আমাদের কর্তব্য এই সমস্ত সালাফে সালেহিনদের অনুসরণ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সালাফে সালেহিনদেরকে ফলো করে চলার তৌফিক দান করুন।